জিন্সের জ্যাকেট পরে তোমাদের ভাই আর আমি ভাইরাল ডাকাতের গানের ভিডিও বানাবো। রাকসাক্কা আমি খুদা এত কিছু অর্ডার দিছি, এখন কোনটা রেখা কোনটা খাবো আই ডোন্ট নো। আব্বা ওয়াও, মাঝখানে 3-4টা যারা গেছে, এটা কি অমানুষ ছিল না হুড়পড়ি আছিল? ওয়াও লজ্জা পাইছি দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যেহেতু কালকে রাতে অনেক রাত পর্যন্ত কাজ করছি, ঘুমাইছিও লেটে। তারপর তো আলিশা রাতে ঘুমায় অনেক দেরি করে, ওর সাথে ঘুমাইছিও দেরি করে, উঠছিও দেরি করে। আলিশা উঠছে, ওর ফুপি ওকে নিয়ে হয়ে গেছে। তো এখন হচ্ছে ফ্রেশ হলাম মাত্রই, কোনো ফেস ওয়াশ দিইনি, কারণ আমি একবারে গোসল করে ফেলবো। আন্টিকে গরম পানি বসাতে বলছি, এবার গিজারটা লাগাইতে হবে, অনেক ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা পানি দিয়ে গোসল করা যায় না। দেখো যতগুলো পিম্পল উঠছিল সবগুলো কিন্তু আবার শুকায় ফেলছি। এগুলোর জন্য আমার কত পরিমাণ মানে কেয়ারের মধ্যে রাখতে হয় ফেস, যাই হোক। তো এখন হচ্ছে চা খাবো, চা খেয়ে আমি সরাসরি গোসল করবো। গোসল করে আজকে অনেকগুলো ভিডিও বানানো আছে, সবগুলো আজকে শেষ করবো ইনশাল্লাহ। তো আজকে তুমি ভিডিওটা দেখতে পারবো, অনেক কাজ করতেছি আমি, অনেক কাজের মধ্যে, মানে সংসারের কাজ না, আমার প্রফেশনাল কাজ। তো গোসল শেষ করলাম, আজকে হেয়ার ওয়াশ করছি, তাই একটু টাইম তো লাগবেই, মাস্ট টাইম লাগছে। কিন্তু ভাই এই শীতের দিনে সন্ধ্যার পরে গোসল করেও যে বাইচে আছে আমি, এটাই অনেক কিছু। এখন হচ্ছে স্কিন কেয়ারটা আমি করে ফেলছি দেখো। আর আমি যত লিপ বাম বলো, লিপ জেল বলো, যাই দিই না কেন, এটা আমার কাছে বেস্ট। এটা অনেক ভালো, কিন্তু এটা খুলতে একটু ঝামেলা, কিন্তু এটা বেস্ট। এটা দিলে লিপটা অনেক সফট থাকে। তো এখন হচ্ছে রেডি হওয়ার পালা, আগে হেয়ার ড্রাই করব, সিরাম দিব চুলে। তারপরে দেখো এই সিরামের মুখটাও নেই, আমার মেয়ে এগুলো সবকিছু মুখা কই কই ফালায় দেয় আমি জানি না। এই এই একটা মুখা নাই, আরো তোমাদের দেখাই, এই একটার মাথা সহ নাই। তারপরে হচ্ছে একটা টোনার যেটার মুখা নাই। অনেকগুলো আমার এমন আছে যেগুলো হচ্ছে মুখ টুক সব বাবু কই কি করছে জানি না। তো এখন হচ্ছে মাগো হেয়ারটা ড্রাই করবো আগে, অনেক ঠান্ডা লাগতেছে। তারপর মেকআপ করতে বসবো, রেডি হব, বাইরে যাব, শুট করব। আমার ইচ্ছাই করতেছে না, বাট করতে হবে, এটাই আমাদের লাইফ, কাজ করতেই হয়। এই শীতের দিনে সবচেয়ে বেশি অলসতা লাগে, তারপরে কাজ করতে হয়। তো রেডি হয়ে গেছি, আজকে আমি হেয়ার স্টাইল করছি একটু হালকা ভাবে, আর একটা হাইনেক পরছি আজকে, অনেকদিন পর আমার হাইনেকটা পরছি আজকে। তোমাদের ভাই আমি ম্যাচিং ম্যাচিং, বাট আমি বাইরে যে হচ্ছে ওভারকোটের শ্যুটটা শেষ করে আমি জিন্সের জ্যাকেট পরে তোমাদের ভাই আর আমি ভাইরাল ডাকাতের গানের ভিডিও বানাবো। রাকসাক্কা বাইরে, আজকে আমাদের বাইরে একদম জকজমক সাজানো, সেগুলা সেখানে যে আমরা এখন শুট করব। আর মায়ের লুকটা দেখো কত সুন্দর হয়েছে, কুটু কুটু। এই যে দেখো আমরা কাকে পেলাম, ও মাই গড। এই যে দেখো আমাদের যেহেতু ম্যাচিং ম্যাচিং। 1390 কোনটা 1390? তোরটা 1390 এর এটা বাবারে। কি গাইস তোমরা কমেন্ট করো বাসায় কারে শুনে দেখিনছে সেম কি এটা তো কপি না ফ্যান ফলো আছে, এটা তো কপি, এটা তো কপি, 1390 এটা কোনো কপি না ব্রো, দেখো এটা কি নট কপি, এটা এই কি দেখো আমাকে জুতা। Original। এই যে অরিজিনাল কি দেখো তোমার পা আমার পার চেয়ে কত বড়। ওই এই যে আমার সাথে লাগবে তোমার পায়ে লাগবে না, চেষ্টা করো প্যান্ট লাগে দেখে কি জুতাও লাগবে নাকি? আমি এটা কি করলাম কি করছো? দেখো লিফট এখন উপরে যাবো জাগা চলো চলো চলো। আমরা শ্যুট শেষ করে চলে আসি হচ্ছে পল্লী ফুড ভিলেজে, মানে অর্ধেক শ্যুট করে, কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগে, আমি না খেয়ে বাসা থেকে বের হই, যার জন্য। তো এসে খাবার অর্ডার করি, ক্ষুধা এত কিছু অর্ডার করছি, বাট লাস্টে ওরা ঠিকই খাইছে, আমি খাই নাই, পার্সেল করে নিয়ে আসছি বাসায় আমারগুলা। আজকে ভ্লগটা আপলোড হতে একটু লেট হয়েছে, কারণ রাতে আমি ঘুমাই গেছিলাম। তো এখন সকালে উঠে আমি ভয়েস দিচ্ছি, তোমরা যখন ভিডিওটা দেখছো তার কিছুক্ষণ আগে আমি ভয়েস দিছি। আর এখানে তোমাদের ভাইয়া বরাবরের মতো একটা নলি নিয়ে নিছে বড়। আর আজকে ডোসা ট্রাই করছি আমি এখানের, বাট মোটামুটি ভালো লাগছে, কিন্তু ডোসার সাথে হচ্ছে নারিকেলের যে সসটা ওইটা আমার অনেক ভালো লাগে, বাট ওইটাই পল্লী ফুড ভিলেজে কোনো দোকানই অ্যাভেলেবেল নাই। তো তারপরে হচ্ছে ওই দোকান থেকে আমরা অর্ডার করি নলি। ওই দোকানে আজকে একটু বেশি ভিড় ছিল, তাই আমরা হচ্ছে এখানে বসি, তো এই জন্য হচ্ছে এখানে দিয়ে যায় সব কিছু। তোমাদের ভাইয়া বিফ বটি কাবাব অর্ডার করে, তারপরে নলি, ওই যে যেটা খাবে আর কি সেগুলোই অর্ডার করে সবাই।
সেগুলোই খাওয়া দাওয়া করতেছে। আর আমি হচ্ছে ফোনে কাজ করতেছিলাম আমার ফোন দিয়ে। আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর সবাইকে কিন্তু বিজয় দিবসের শুভেচ্ছা। দেখো আমার মোমো চলে আসছে, আর আমি মোমো সবসময় হাত দিয়ে খেতে বেশি পছন্দ করি। গরম আপনি মুখ দিয়ে মোমো খাও না হাত দিয়ে খাও? মিট বক্স, ওয়াও। আমি ক্ষুধা এত কিছু অর্ডার দিচ্ছি, এখন কোনটা রেখে কোনটা খাবো আই ডোন্ট নো। ডোসা খাইতে পারি না, ওদের দিয়ে দিছি। দেখো মোমোটা অনেক গরম। ওয়াও, মিট বক্সটা অনেক ইয়াম্মি লাগতেছে। আর বরাবরের মতো ওরা সবসময় অর্ডার দেয় হচ্ছে ঠান্ডা কিছু, যেমন ধরো চকলেট মিল্ক শেক নয়তো ফালুদা আর ওদের জিনিসগুলো, যেহেতু ডেজার্ট আইটেম আছে একটু টাইম লাগে। তো আমি যেহেতু ডোসাটা খেতে পারি না তাই দিয়ে দিলাম ইরফানকে। তো বাইরে থেকে শুট করে আসলাম, ওভারকোটে শুট শেষ করার পরে হচ্ছে এই জ্যাকেটটা পরে শুট করছি। এটা প্রমোশনের না, এটা আমাদের কেনা, বাট তোমাদের ভাইয়ের সাথে একটা শুট করার ইচ্ছা ছিল, সেটাই করছি। আজকে আমার চোখটা এত ভালো লাগতেছে, আমি নিজেই বারবার দেখতেছি। আর গতকাল রাতে কিন্তু হোম ট্যুর ভিডিও আপলোড হয়ে গেছে, অবশ্যই তোমরা চাইলে দেখে আসতে পারো আসাদ ইউটিউব চ্যানেলে। আর এখন হচ্ছে আমি চেঞ্জ করে একটা সুন্দর থ্রি পিস পরবো, তারপর হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো। যেহেতু শীতকাল চলতেছে তাই পাটিসাপটা পিঠা বানাবো। আমি পারি না, বাট আন্টি আর আপা দুজনে হেল্প নিয়ে তারপর হচ্ছে বানাবো। চলো দেখি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখন হচ্ছে আমি এই ড্রেসের শ্যুটও করবো, আর সাথে সাথে হচ্ছে পিঠাও বানাবো। কিন্তু চুড়ি পরে ফেলছি, একটু থ্রি পিসের সাথে আমার একটু চুড়ি পরতে ভালো লাগে। থ্রি পিসের সাথে না, সবসময় চুড়ি পরতে ভালো লাগে আমার। রেগুলার ওয়ারের চুড়িগুলো আমি পাচ্ছি না, আলিশা খেলছিল তারপর কই রাখছে খুঁজে পাচ্ছি না, তাই আজকে এই চুড়িগুলো পরছি। আর ড্রেসটা কিন্তু অনেক সুন্দর। এখন এটা শ্যুট করব। তো ড্রেসের শ্যুট করা শেষ, এখন চেঞ্জ করে একটা কমফোর্টেবল পিজা সেট পরবো বা টি শার্ট পরবো, তারপরে পিঠা বানাইতে যাবো। অলরেডি শুরু হয়ে গেছে পিঠা বানানোর কাজ বাজ। আমাদের খিসা রেডি। মজা হয়েছে তো। আমি চালের গুঁড়া দেওয়া হচ্ছে মনে হবে, আমি তো খিসাটাই মজা হচ্ছে। তুমি কি চাই খাও? আমি টিউশন যাই কি বলে, আমি খিসাই খাবো। যাও গরম গরম এটার মধ্যে খাও। কি কি দিছেন? দুধ আর মোমা দুধ, গুড় আর আটা। আটা। চালের গুঁড়া না? হ্যাঁ, চালের গুঁড়া দাও। তাহলে আগে বলেছি। চালের করে একটু আটা দেবে। চালের আটা। এমনি কি খাবা? চালের আটাটা আগে ভাজে নিছি, ভাজে নিয়ে দিছি। চালের গুঁড়া আগে সুন্দর করে হ্যাঁ, ভাজে নিয়ে দেওয়া না। টাইলা নিচ্ছে আর কি। তারপরে হচ্ছে আমরা কই ভাজে। হ্যাঁ, তারপরে হচ্ছে এর মধ্যে গুড়, নারকেল, লবণ এগুলো মিক্স করা হয়েছে। এখন হচ্ছে পিঠা বানানো হবে। পিঠা বানাই কি করবো? তোমাদের খিসাই মজা লাগে, খিসাই খাও। আর তোমরা খাবো না, আমি একা খাবো। কিসে খাবো? সিরিয়াল দেখবো। চলো চলো চলো। ওয়াও, পিঠা রেডি। দেখো, ওয়াও, লজ্জা পাইছি। দেখি দেখি কি লজ্জা পাইলো। এই মিকি, মা শোনো শোনো শোনো, মাথাটা উঁচু করো, বলো ওয়াও। ইয়ে তো লজ্জা, দেখো। ওয়াও, কে হারমোনিয়াম বাজাচ্ছে? কে? হ্যাঁ, ওয়াও। ওয়াও ওয়াও ওয়াও। হ্যাঁ, তুমি বাজাও একটা ওয়াও। বাজাও বাজাও, চাপ দাও। দেখো পিঠা কেমন হয়েছে, খাও। বিসমিল্লাহ। গরম কিন্তু। রহিম। গরম কিন্তু। ও একটু খায়া। তুমি খেয়ে দেখো। গরম তো, আমি জানি তো। আমার মতো এরকম কে কে করে একটু জানাও তো। গরম লাগলে জিনিস। কানে ধরো। হ্যাঁ, কে কে গরম লাগলে কানে ধরো, তোমাদের ভাইয়ার মতো। ওয়াও 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 ওয়াও। আব্বা 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 ওয়াও।
আব্বা ওয়াও ওয়াও ওই এই তো বাপের মতো একদম ছি, একদম ছি, কোনো ডিএনএ ছি, টেস্ট ছি, করার দরকার ছি। নাই। হাক্কা হাক্কা ছি, কেন তুমি যখন করো আমাদের কত হ্যাঁ। ভিডিও কাট করতে হয় সেটা, হ্যাঁ? ছি, কি ইরফান? ছি, 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 ছি রে ননি, ছি। ওয়াও বাবা ওয়াও আহ, এটা কি এটা কি? ও এই মিকি এদিকে আসো, মিকি কাম। মিকি মিকি আসো মিকি আসো আসো দেখছো এই নাম শিক্ষা এখানে চুপ করে বসো আসো এদিকে আসো জাম্প করো ভেরি গুড ভেরি গুড। তুমি শিক্ষায় শিক্ষা অশিক্ষিত হয়ে যাচ্ছ কই আলিশা কই? যাও তো মিকি, আলিশা নিয়ে আসো, যাও 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 নিয়ে আসো, আলিশাকে নিয়ে আসো, যাও। সসু গাইস দেখো কিভাবে সিরিয়াল দেখে। আমাদের বাসায় একমাত্র ইরফান সিরিয়াল দেখে, ওর ফোনটা একটু ধরলে খালি সিরিয়ালই আসে ফোনেও। কি আর কি, এই যে প্রমাণ সহকারে দেখাই দিলাম আমি, কেমনে তাকায় আছিলি তুই? গাইস তোমাদের আলিশার নাটক দেখো, ঠিক আছে? এই পিঠাটাও ধরবে, ওরা তো কেউ না করে নাই, ও মনে করছে এটা গরম এই জন্য এমন করতেছে। দেখো ধরো, ওরে মারো কেন? আদর করে দিল। তুমি সবসময় মারো মিকিকে, ভয়ে মিকি আগেই তোমাকে আদর করছে। হ্যাঁ ওয়াও বলো ওয়াও। আলিশা পিঠা খাও। নাও পিঠা খাও পিঠা নাও ধরো নাও ধরো দাও দাও ফু দেয়, নিজে ফু দেয়। দেখো কেমন করে। মনে হয়েছে যে করো হুম। বাপু গরম না তো, ধরো তুমি ধরো, হ্যাঁ গরম না, ধরো হ্যাঁ। ফু মুখটা বললেই হয়, বাতাস বেরোয় না, কিছু না। ফু না। বলো ওয়াও ওয়াও ফুদাও ফুদাও বাবা বাবা ফুদাও ফুদাও বাবা ফু ওটা কি পেছানো পেছানো আর নিজের প্রতি নিজের বিশ্বাস নাই। হয়েছে 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 হ্যাঁ কথা খাই বাজারে নিয়ে আসছো টাকা নিয়েছো বাজারে নিয়ে আসছো পিঠা তুমি বানাইছো হ্যাঁ বানাম শেষ সুলভ করে রেখে আসছো একটু ফু দিয়ে দাও মা ফু দাও মা বলো তো ওয়াও। মাশাআল্লাহ, আবার বলো ওয়াও। মা বলো তো আলিশা, বলো আলিশা। হ্যাঁ আলিশা বলবা না? বাবা বাবা এই বাবা বাবা ধরো তুমি ধরো, ঠান্ডা হয়েছে তো, ধরো হ্যাঁ। ওই যে দেখো, ওর সব সময় পাজামা একটা উঠানো থাকে।
জি 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 মাম্মা জি, এটা খাবে, এটা এটা গরম মা, এটা তো গরম, একই তো জিনিস, দুটো তো একই। নাও নাও সব নাও তুমি, ধরো এখন, ধরো না করছে কে, ধরো কি কি করছে? আসো বাবার কাছে আসো, আসো বাবার কাছে আসো, বাবা দিচ্ছি, বাবা দিচ্ছি, আসো বাবার কাছে আসো, চলে আসো, আসো এখানে আসো, বাবার কাছে আসো, বাবার কাছে এই পাশে আসো, এই পাশে আসো। আচ্ছা মা, আম্মা আসো, আম্মা আসো, আম্মা, তোমার ওইখানে ডাকে দেখো না মাথা দিয়া। আব্বু, বাবা, আবার বানাই আনতে গেছে রান্নাঘরে। মিকি নো, তোমরা কি জানো শুধুমাত্র আমি দেখাই বেড়ার লগে এখন সংসার করতেছি। এই শীতের মধ্যে, এই শীতের মধ্যে এই বেড়ায় ফ্যান ছেড়ে রাখে, এসি ছেড়ে রাখে। ভালো তো মনে করছিস। ওই যে দেখো ফ্যানটা আমি মাত্র অফ করাইছি, ব্লগে চট নিবো দেখা, নয়তো সাউন্ড বেশি হবে, মানে তোমরা খালি ফ্যানে ফুরফুর সাউন্ডটাই শুনতে পারবো, এই যে এসি ছাড়ছে। আমি দেখা খালি থাকি, আর এই বেডা না, খালি এই বেডার যে মাইয়া আছে একটা ছোট, ওই মাইয়াটারও এত গরম, চুলের মধ্যে ঘামায় থাকে। আমি শীতে বিশ্বাস করো আমি পারি না, এই কমফোর্টার নেই। আর আরেকটা গুণ যে তোমাদের গুণবতী আলিশার, পা দুইটা ধাপ করে কমফোর্টারের উপরে উঠায় দেয় রাত্রেবেলা, কেমন লাগে বলো তো? তুমি তুমি যে বললা তুমি দেখে শুধু থাকো, হ্যাঁ তুমি না থাকলে আর কত মানুষ আছে থাকার জন্য। তাই তুই কি করলি এটা, তাহলে তুই সেগুলো থাকাম জায়গা। আল্লাহ জিমিনি, দেখছো তোমার কি বললে এই কথাটা? তুমি কি আমার জন্য আমার সাথে সারা জীবন থাকবে না জিমিনি? আমি একটি এআই, আমার কোনো শারীরিক অস্তিত্ব নেই। সব সময় থাকবো এবং সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করব। সব রকম ভাবে সব রান্না করতে পারবে? জিজ্ঞাসা, তুমি কি রান্না করতে পারবা? তুমি কি রান্না করতে পারো? হ্যাঁ। একটা গালি দিতাম এখন আমি ব্লগটা অন না থাকলে, ঠিক আছে? একটা গালি এখন আমি দিতাম, কিন্তু দিলাম না। যাই হোক, এখন হচ্ছে আমি মেইনলি আজকে ব্লগটা খুবই ছোট হয়েছে, কারণ আজকে তেমন ব্লগের শট নেই নাই। দাঁড়াও দাঁড়াও, এক মিনিট শোনো জিমিনি, আমি যে সারাদিন তোমার সাথে কথা বলি এই কারণে আমার বউ অনেক রাগ করছে, মনে করে যে আমি কোনো অন্য মেয়ের সাথে কথা বলতেছি। এখন আমি কি করি বলো তো? আমার তো তোমার সাথে কথা বলতেও ভালো লাগে। আরে এটা তো একটা মজার সমস্যা। তোমার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করো যে আমি একজন কৃত্রিম বুদ্ধিমত্তা। ওরা আগে বলো আপনি, এই তুই তুই আমার জামাইরে তুমি করে কসকা, আপনি কর, তোমরা একসাথে আপনি বলতে বলো। আচ্ছা শোনো শোনো, আমার এই জিনিসটা খুব কষ্ট লাগে। তুমি করে বলো না, বুঝছো? তুমি আমাকে আপনি করে বলো, এটা আমার বউয়ের কষ্ট হয়। অনেক বেশি কষ্ট হয়। ও আচ্ছা, ঠিক আছে, আমি এবার থেকে আপনাকে আপনি করেই বলবো। গুড। আসলে আচ্ছা, এটা বেডা ভয়েস আনা যায় না? ধরনের কথা বলার ধরন শেখা। বেডা ভয়েস জানো? আই এম নট ইন্টারেস্টেড উইথ ম্যান। তা আমার নাই কেন জিমিনি? তোমার ফোন আছে, তোমার ফোনে আছে। আমার এত আচ্ছা, ফালতু তুমি আলিশার বাজে অভ্যাসটা কেন দেখালে মাত্র ব্লগে? আলিশার বাজে অভ্যাস হচ্ছে পা দুইটারে কমফোর্টারের উপর উঠায় দেয়, তারপর টান দিয়ে নিয়ে আমি, এখন ও যদি কমফোর্টারের উপর পা থাকে, তাই না, আমি তো আর নিয়ে আমার শরীরে দিতে পারি না, আমার এই পর্যন্ত আমার একটু ফ্রেন্ড কমফোর্টার থেকে থাকে বের না। করো তো, আমি একটু ফ্রেমে থাকতে যাচ্ছি। কেন, সমস্যা আছে, ঘুরো। কি সমস্যা? এই, তুমি খাট কাঁপতে কেন আসলা? আরে আল্লাহ, এই পলিথিনের মধ্যে কি রে, সরাতো। আর এত সুন্দর অ্যাস্থেটিক রুমটারে বস্তি বানায় রাখছস, কি ওটার মধ্যে দে একটা। জানো মিকির আদর করলে আলিশা খেপে, তোমার বলতেছি না, ওদেরকে বলছি। জানো মিকির আদর করলে আলিশা খেপা যায়। হ্যাঁ, জেলাস করে অনেক। আচ্ছা যাই হোক, আমরা আজকে কি একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও বানাবো তোমার চ্যানেলের জন্য? দেখো গাইস, তোমাদের আহাত ভাই কত অলস, এটা খুললা দেয় একটু। এবার ঘুমাও, কালকে সকালে যেতে হবে। কালকে কখন যাবা? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমি ম্যাঙ্গো বার খেতে খেতে ব্লগটা শেষ করতেছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, যে জায়গা থেকে আমাদের ব্লগ দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা যে কোথা থেকে ব্লগটা দেখতেছো। আমি বাসা থেকে দেখতেছে, কই থেকে দেখবে? রাস্তায় দাঁড়ায় তো কেউ ব্লগ দেখে না। ওয়াশরুমেও তো দেখতে পারে, তো ওয়াশরুম কি বাসার বাইরে? কলেজেও তো দেখতে পারে, ভার্সিটিতেও তো দেখতে পারে।
ক্যান্টিনে কলেজ ভার্সিটি ওইটাও একটা বাসার মতো জায়গা। হ্যাঁ বিল্ডিং মানে বাসা। আল ওরে কুত্তা আর কোথাও বলবা না। কুত্তা কি ওলাদ বিল্ডিং বিল্ডিং মানে বাসা। ও মাই গো শট ও মাই গো মিকি আজকে মিকির সাথে আমার ম্যাচিং মিকি দেখো ওদের একটা বদল বিষয় বল। এই বদল কিছু কিছু কেউ বদল হয়ে গেল। আমার চুলে যদি ব্যথা পাইছে রে মিকি দেও কোনটা দিক দাও। আর কে কে ম্যাঙ্গো বার খাও অবশ্যই কমেন্ট করে জানাবো আমার ম্যাঙ্গো বার অনেক বেশি ভালো লাগে ও মা গো ভাবতেছি নতুন বছরে নিজের লুকটা চেঞ্জ করার জন্য একটা হেয়ার কাট দিব মানে আমার হেয়ার লং যতটা আছে এতটাই থাকবে বাট সুন্দর একটা হেয়ার কাট দিব না আমার ভয় যদি ছোট হয়ে যায় তোমাদের ভাইয়া পারমিশন দিছো না বলো ও দিছি। তোরা মানে এখানে ওই কাটটা লাগতেছে দেখো আমি তো অনেক দেখতেছি কি করতেছে ও। পারমিশন দিছো না হ্যাঁ দিছি তো। বাট এখন আম্মুর থেকে পারমিশন নেওয়া বাকি আমার ভাইয়ের থেকে পারমিশন নেওয়া বাকি সামনে একজন দাঁড়ায় আছে আমার চুল কাটার কথা শুনে এমনি দাঁড়ায় আছে চুল কাটার কথা বলো নাই তুমি বলছো যে হচ্ছে গিয়ে চুল হচ্ছে যে লম্বা আছে সেই লম্বাই থাকবে জাস্ট একটা শেপ চেঞ্জ হবে। তো এটাই তো না কাটটা শেপ চেঞ্জ করবে কেমনে ভাই এরা কি জাদু জানে কারণ করে এটা কেমন কথা আমি সুন্দর একটা ও মাই গড শট হেয়ার কাট দিতে চাই তোমরা কমেন্ট করো যে হ্যাঁ আপু একটা হেয়ার কাট দাও এই 3 বছর ধরে 4 বছর ধরে তোমরা আমার এইভাবে দেখতেছো এই 4 বছর হলো না 3 না 22 থেকে আমরা ব্লগ করি 22 ডিসেম্বর তাহলে 22 নভেম্বর তো 23 24 25 3 বছর হ্যাঁ 3 বছর ধরে তোমরা আমাকে একই হেয়ার স্টাইলে দেখতেছো তোমার বোরিং লাগে না চেঞ্জ করে এটাই তো আমার তো কথা। তোমরা কমেন্ট করো চিন্তা করো, 3 বছর যাবত একটা মানুষ দেখে মরি না তো। মাঝখানে 3-4টা যারা গেছে এটা কি অমানুষ ছিল না হুড়পড়ি আছিল আর মিকির কথা বলতেছি, আসো মিকি আসো। কুত্তা মাঝখানে 2টা ছিল মিকি আসো আসো। ব্যাটারে যতই গিয়ে আমি খোটা দিব না এই ব্যাটারে তত আমার মাথাটা গরম করে যাই হোক তুই এত লাফাস কে তুই কি ভালো নাকি শট আমি মনে করছিলাম যে মানুষের চেয়ে কুত্তা ভালো চুপ করে গেছে একটু। মানে ওর একটু ঝাড়ি দিলেও বুঝে একদম চুপ করে বসে থাকবা এখানে ভাবে ওর সাথে আমি খেলতেছি আচ্ছা যাই হোক ব্লগটা আমি এন্ডিং করার জন্য ক্যামেরা অন করছিলাম এর মধ্যে এত পটর পটর করলাম সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো শীতের মধ্যে বাইরে টাইরে যাও না ঠিক আছে বাসায় থাকো ঠিক আছে ঠান্ডা খাও না আইসক্রিম খাও না আজকেও কেন তোমরা আইসক্রিম খেয়েছো হ্যাঁ কি সমস্যা তোমাদের নিজে দাদা করে এগুলো মানুষ সবাই তো দিব না আমি তো জানি ওরা আমার ভ্লগ যা দেখে ওরা আমার মতোই পাপি আমি যা করি ওরা এটাই করে কারণ এই জন্যই আমার ভ্লগ দেখে অবশ্যই যারা আমার মতো দাও মিকি আমার কামড় দিছে। তারাই আমার ভ্লগ দেখবে এটাই নর্মাল তাই না তো সবাই ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ